শবে বরাতকে উদ্দেশ্য করে সালাতে আলফিয়া আদায় করা বিদআত, শবে বরাতকে উদ্দেশ্য করে সিয়াম পালন করা বিদআত, শবে বরাতকে উদ্দেশ্য করে স্বামীর জন্য বিধবা নারীরা যদি অতিরিক্ত ফজিলতের আশা অপেক্ষা করে তাহলে এটা বিদআত হবে। শবে বরাতের উদ্দেশ্যে দান করলে 1 লক্ষ গুণ নেকি বেশি হয়। এই উদ্দেশ্য যদি কেউ দান করে তাহলে সেটা সুন্নাতের পরিবর্তে বিদআত হয়ে যাবে। শবে বরাতকে উদ্দেশ্য করে যদি গরু জবেহ করলে 1 লক্ষ গরু জবেহ করার ফজিলত পাওয়া যায়। এই জাল বর্ণনার উপরে ভিত্তি করে যদি কেউ পশু পাখি জবেহ করে তাহলে অবশ্যই বিদআতে পরিণত হবে। আরে আজমির শরীফে গিয়ে কি লাভ? বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়তে যান না। কথা কি বুঝতে পেরেছেন? এই 5 বার আজমির শরীফে গিয়েছেন, গিয়ে আমল করতে করতে কর্মক্লান্ত পরিশ্রান্ত, কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন দেখবেন আপনি এই কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আছেন, কিন্তু কোনো কিছু কবুলযোগ্য না, সব বাতিল হয়েছে। সেম একইভাবে ইবাদতের মধ্যে এমন নতুন নতুন বহু ইবাদত আছে যেগুলো রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, কিন্তু আমরা ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে প্রচলন ঘটিয়েছি। আজকে যে দিন আমরা আছি না, এই আজকে দিবাগত রাত্রিতেই অর্থাৎ আজকেই অনেকেই সাহারি করবে শবে বরাতে সিয়াম পালন করার জন্য। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? অথচ এই ব্যাপারে যতগুলো বর্ণনা পাওয়া যায় সবগুলাই ত্রুটিপূর্ণ। এ ব্যাপারে যতগুলো আলোচনা পাওয়া যায় সবগুলো ত্রুটিপূর্ণ। বলা হয় বরকতময় রজনীতে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। বরকতময় রজনী কোনটা? এই মূর্খ হুজুররা বলে এগুলা নাকি শবে বরাতের রাত্রিতে। মূর্খ মুফতি সাহেব, জাল মুফতি সাহেব বলতেছে এটা নাকি শবে বরাতের রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে। এদের না আছে কোরআন মাজিদের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন মাজিদ নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের কোন সময়? সেটা হলো কদরের রাত্রিতে। বরকতময় রজনী কোনটা? সেটা হলো কদরের রাত। আর কদরের রাত কোথায়? সেটা হলো রমজান মাসে। আর রমজান মাসটিকে টেনে নিয়ে শাবানের বরকতময় রজনীতে নিয়ে আসতেছে আজকে আমাদের সমাজের মূর্খ মুফতি সাহেবরা। অথচ একটা বারের জন্য যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে নাই। আল্লাহ বলছেন আমি কোরআন মাজিদ নাজিল করেছি রমজান মাসে, আর আপনার জাল মুফতি সাহেব বলতেছে কোরআন মাজিদ নাজিল করেছে নাকি শবে বরাতের রাত্রিতে। একটা বারের জন্য ইলম অর্জন করার প্রয়োজন মনে করে না, জ্ঞান অর্জন করার প্রয়োজন মনে করে না। মুফতি সাহেব বলতেছে শবে বরাতের রাত্রিতে সালাতে আলফিয়া আদায় করতে হয়, অথচ একটা সহিহ হাদিস পাওয়া যায় না যে 15 শাবান দিবাগত রাতকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আলফিয়া আদায় করেছেন বা সাহাবায়ে কেরাম সালাতে আলফিয়া আদায় করেছেন। ও ফজরের সালাত আদায় করে না, জোহরের সালাত আদায় করে না, ফরজ নামাজও ওকে মসজিদে পাওয়া যায় না, ও নাকি আবার সালাতে আলফিয়া আদায় করে। অথচ যার ব্যাপারে কোনো সহিহ হাদিসই পাওয়া যায় না, এই সহিহ হাদিস না পাওয়ার পরেও ও সালাতে আলফিয়া আদায় করে। এমন বহু মা বোনেরা আছে যারা এই 15 শাবান দিবাগত রাত্রিতে তারা তাদের স্বামীর অপেক্ষা করে। কোন স্বামী? যারা মারা গিয়েছে, বিধবা মহিলা যারা আছে ওরা ওদের স্বামীর অপেক্ষা করে যে তার স্বামী নাকি ওই দিন তার কাছে আসে। বলেন নাউযুবিল্লাহ। এমন বহু বেদাতি চিন্তা ধারণা, বেদাতি শিরকি কর্মকাণ্ড এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে করা হয়। বিশেষ করে যদি আপনি সিলেট, চট্টগ্রাম যান সেখানে দেখতে পাবেন প্রত্যেকটা মাজারকে কেন্দ্র করে শবে বরাতের রাত্রিতে সাজানো হয়, বাসর ঘরের মতো করে সাজানো হয়। ওই দিন কবরের পাশে গিয়ে দোয়া করে তাদের কাছে প্রচার করা হয় শবে বরাতের রাত্রিতে নাকি আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আরে আগে তো জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ কি শুধু শবে বরাতের রাত্রিতে নেমে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে আসে। শুধু শবে বরাতের রাত্রে আসে? জ্ঞানের স্বল্পতা থাকলে সেটা কত জ্ঞানের স্বল্পতা আমার বুঝে আসে না। বলতেছে শবে বরাতের রাত্রে নাকি আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এসে বলতে থাকে বান্দা কে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। আপনি আল্লাহর কাছে না চেয়ে আপনি এমনিতে ব্যক্তির কাছে অন্যদিন চেয়ে বেড়ান। আপনার আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, ধারণা নাই। আপনি মনে করতেছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ শুধু প্রথম আসমানে আসে। এগুলো সব ভ্রান্ত ধারণা আমাদের মাঝে চলতেছে। এই জন্য শবে বরাতকে উদ্দেশ্য করে সালাতে আলফিয়া আদায় করা বিদআত,
শবে বরাতকে উদ্দেশ্য করে সিয়াম পালন করা বিদআত। শবে বরাতকে উদ্দেশ্য করে স্বামীর জন্য বিধবা নারীরা যদি অতিরিক্ত ফজিলতের আশা অপেক্ষা করে তাহলে এটা বিদআত হবে। শবে বরাতের উদ্দেশ্যে দান করলে 1,00,000 গুণ নেকি বেশি হয়। এই উদ্দেশ্য যদি কেউ দান করে তাহলে সেটা সুন্নাতের পরিবর্তে বিদআত হয়ে যাবে। শবে বরাতকে উদ্দেশ্য করে যদি গরু জবেহ করলে 1,00,000 গরু জবেহ করার ফজিলত পাওয়া যায়। এই জাল বর্ণনার উপরে ভিত্তি করে যদি কেউ পশু পাখি জবেহ করে তাহলে অবশ্যই বিদআতে পরিণত হবে। এই জন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। শবে বরাতকে উদ্দেশ্য করে যে হালুয়া রুটির আয়োজন করা হয় এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা দেওয়া হয় এই বর্ণনার সাথে কোনো প্রকার মিল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে শবে বরাতের যতগুলো আলোচনা সমাজে প্রচার করা হয় সবগুলাই ত্রুটিপূর্ণ। অথচ এদেশের মানুষ শবে কদরের রাত্রি খোঁজে শুধুমাত্র 27 রজনীতে শবে কদরের চাইতে শবে বরাতকে বেশি গুরুত্ব দেয়। অথচ চার ব্যাপারে স্পষ্ট কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আপনি ভাবতেছেন এই দিন সালাতে আলফি আদায় করবেন, আপনি আদায় করেন। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন দেখবেন কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কোনো আমল কবুলযোগ্য হয় নাই, সব বাতিল হয়েছে। আল্লাহ রাসূল যেটা প্রয়োজনীয়তা মনে করেন নাই, আপনি প্রয়োজনীয়তা ফিল করলেন কেন? রাসূলের সাথে পরহেজগার হয়ে গেছেন, রাসূলের সাথে তাকওয়াশীল হয়ে গেছেন, সাহাবীদের সাথে পরহেজগারিতে দেখাচ্ছেন। মনে রাখার চেষ্টা করতে হবে ইসলাম পরিপূর্ণ। এখানে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, এখান থেকে কোনো কিছু বাহির করার সুযোগ নাই। ঢুকাতে গেলে দলিল থাকা চাই, দলিল না থাকলে অতিরিক্ত আমলের এই আমাদের মাঝে অতিরিক্ত সুফিগিরি দেখাবেন না। কেন? ইসলাম পরিপূর্ণ, কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, কোনো কিছু বের করারও সুযোগ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ।